ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আইপিএল নিয়ে। আইপিএলের বন্ধুরা 5জন প্লেয়ার যাদেরকে নিয়ে এবারের নিলামে একটা ঝড় উঠতে পারে। তো বন্ধুরা, 5 নম্বরে আছেন আমাদের কেএল রাহুল। ভাই কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতেছিলেন এবং আমরা কিছুটা খবর পাচ্ছি যে উনি ওই দলটা ছেড়ে দিবেন। আর যদি উনি দলটা ছেড়ে দেন বা দল উনাকে ছেড়ে দেয় তাহলে উনি অবশ্যই নিলামে যাবেন। আর নিলামে গেলে কেএল রাহুলকে নিয়ে বিরাট একটা ঝড় উঠবে, এটা বলাই যায়। তো বন্ধুরা, এরপর যে ক্রিকেটার আছেন উনি হচ্ছেন আমাদের মিচেল স্টার্ক। ভাই মিচেল স্টার্ক আগেরবার আইপিএলের মিনি নিলামে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া প্লেয়ার হয়ে গিয়েছিলেন, যা ছিল 24.75 কোটি টাকা। আর বন্ধুরা, যদিও উনি উনার টাকার প্রতি, উনার অ্যামাউন্টের প্রতি উনি পারফরমেন্স দিয়ে বিচার করতে পারেন নাই, তারপরেও ভাই প্লে অফের ম্যাচগুলোতে উনি কিন্তু নিজের কামাল দেখিয়েছিলেন। সে কারণেই হয়তো বা উনার দামটা এবারও নিলামে বেড়ে যেতে পারে যদি আমাদের নাইটরা ওনাকে ছেড়ে দেয়। আশা করা যাচ্ছে ছেড়ে দিবে, কারণ ওনাদের লস হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এরপর যিনি আছেন উনি হচ্ছেন আমাদের ঋষভ পান্থ। বন্ধুরা, ঋষভ পান্থ দিল্লি ক্যাপিটালসের দলটা ছাড়ার বিশাল একটা গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লিতে বন্ধুরা ঋষভ পান্থ খেলতেন 16 কোটি টাকার বিনিময়ে। আর এবার যদি উনি দিল্লি ছেড়ে দেন এবং অন্য নিলামে ওনার নামটা লিখিয়ে নেন, তাহলে কিন্তু বন্ধুরা বিরাট একটা ধামাকা হবে এবং সেই ধামাকা, সেই ঝড়টা আমরা এবারের নিলামে দেখতে পারবো বন্ধুরা। আর ঋষভ পান্থকে নিয়ে পুরা যে কোনো দলই চাইবে একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং একজন বিগ হিটার আমার দলে চাই। তো বন্ধুরা, এরপরে আমাদের চতুর্থ নম্বরে যিনি আছেন উনি হচ্ছেন ফিল সল্ট। বন্ধুরা, ফিল সল্ট গতবার আইপিএলের নিলামে বিকৃত ছিলেন না, মানে অবিকৃত ছিলেন। পরে যখন একজন ব্যাটসম্যান কলকাতার খেলতে পারেন নাই, তখন তার বদলে উনি এসেছিলেন এবং এসে ভাই যে কামালটা দেখিয়েছিলেন, 435 রান উনি করেছিলেন। আর এরপরই একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এবারের নিলামে ফিল সল্টকে নিয়ে কাড়াকাড়ি শুরু হবে এবং ওনাকে নিয়েও নিলামের মধ্যে একটা ঝড় উঠবে, তা বলাই যায়। আর বন্ধুরা, এবার আসি 1 নম্বরে, মানে 5ম নম্বরে যিনি আছেন উনি হচ্ছেন মিস্টার রোহিত শর্মা। ভাই রোহিত শর্মাকে নিয়ে গত সিজনে মুম্বাই যে কাণ্ড ঘটিয়েছে, এরপর এটা স্পষ্টত সবাই জানে যে ভাই রোহিত শর্মা খুশ নয় মুম্বাই ইন্ডিয়ান্সের উপর। আর এজন্যই উনি হয়তোবা দল চেঞ্জ করে নিতে পারেন, দল থেকে বের হয়ে যেতে পারেন আর নিলামে নিজের নাম লেখাতে পারেন। আর নিলামে রোহিত শর্মা গেলে আইপিএলের রেকর্ডগুলো ভাঙতে শুরু করবে, নিলামের যত রেকর্ড আছে সব ভেঙে যাবে, এটা বলাই যায়। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কোন প্লেয়ারটা ঝড় তুলবে এটাও কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।